সৌম্য মুখার্জি, শ্রেষ্ঠা বৈদ্য, নিসার তাবাসুম, অর্ণব শর্মা। তোমরা গ্রিন রুমে যাও। 25তম বার্ষিকীর অনুষ্ঠানে মিলিত হয়েছি। যারা আমাদের শুভানুধ্যায়ী তাদের শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। স্কুলের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীদের ভালোবাসা ও আশীর্বাদ জানিয়ে বর্তমান চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্বোধনী সঙ্গীত দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব।
পরের অনুষ্ঠান শুরু হবে। ছাত্রীদের উদ্দেশ্যে কিছু বার্তা দেব। অনুরোধ রইল যে অভিভাবক ও বাচ্চারা মন দিয়ে আমাদের কথাগুলি শুনবেন। প্রথমে একটি ছোট্ট কবিতা দিয়ে শুরু করছি আমাদের অনুষ্ঠান। ছোট্ট ছিলাম ছোট্ট তোদের মতো, কাটতো যেদিন হেসে খেলে হাজার হাজার। তোমরা এখন মানো কিংবা তখন ছিল গল্প ভেবে রাজপুত্র দস্যিদার, তখন ছিলেন অবন ঠাকুর, ছিলেন সুকুমার, তাদের লেখায় বড় হবার আনন্দ অপার। গল্প পড়ে ডাইনি মুড়ি রূপকথার আত্মছবি নিজের মনে ইচ্ছে যেমন যায়। তখন তোদের বর্তমানে ছবি দেখায় বেশি, সঙ্গে কিছু পূজার কথা টিভি বিদেশি। তখন খেলা একসাথে সব পাড়ার ছেলে যত, ছেলেবেলা ছিল তখন ছেলেবেলার মতো। দুঃখ কিসে রাগ করো না, হারাই তো কিছু, স্বপ্নটাকে ছুটতে দিও তোমার কিছু কিছু। ছেলেবেলার দিনগুলো হোক একটু রুটিন ছাড়া, দাও সরিয়ে মাথা থেকে হাজার কাজের দ্বারা। শৈশবটা বন্দি না হয় পাখির মতো খাঁচার, ছেলেবেলা থাকুক সবার মুক্ত মনে বাঁচার। খেলার ছলে শিখবে সবই, এটাই যেন হয় মানুষ হওয়ায় বড় কথা, প্রথম হওয়া নয়। কেন বললাম? কারণ আমরা বড়রা বাচ্চাদেরকেও মন বুঝি না বা বোঝার চেষ্টাও করি না। বাচ্চারা সারাদিন বাড়িতেই থাকে, পড়াশোনা ছাড়া ওদের খেলার জগৎটা একদমই নেই। বাড়ির বাইরে ওরা বেরোতেই পারে না, তাই খেলাধুলা করাটা ওদের জন্য খুব দরকার। খেলাধুলা বাচ্চাদের ক্ষেত্রে একটু অক্সিজেনের জোগান দেয়, তাই বাচ্চাকে ওর মতো ওকে বাড়তে দিন, ওর শৈশবটাকে উপভোগ করতে দিন, ওকে দুষ্টুমি করতে দিন, কিন্তু কোনো নিয়মের দ্বারা যাবে বাঁধবেন না। ও দুষ্টুমি করবে কিন্তু অন্যের ক্ষতি করে না। শাসন, আদর সব কিছু সামঞ্জস্য খুব দরকার। বাচ্চারা গল্প, ছড়া এগুলো তো পাঠ্য বই থেকেই পড়ে, কিন্তু এর বাইরেও বই আছে। বিভিন্ন রকম গল্পের বই কিনে বা কারো কাছ থেকে বাচ্চাদের এনে পড়তে দিন, কিন্তু পড়া ধরবেন না, পড়ার বই নয়। আর অন্য বইও পড়ার সুযোগ করে দিন। জামা কাপড় বা অন্যান্য জিনিস আপনারা তো সারা বছর অনেক কেনেন, কিন্তু বই কটা কেনেন? ওরা যে বই পড়ছে সেগুলো মাঝে মাঝে নিজেরাও পড়ুন ওদের সঙ্গে, ওদের পড়ার অভ্যাসটা তবেই তৈরি হবে। আমাদের স্কুল থেকে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ছেলে মেয়েদের বিভিন্ন রকম গল্পের বই দেওয়া হয়, ওদের পড়তে উৎসাহ দিন। একটা কথা বলি, খুব চেয়েছিলাম যে প্রত্যেক বাচ্চা, অভিভাবক আমরা যেরকম সময় দিয়েছি সেই সময়ের মধ্যে উপস্থিত হবেন এবং আমরা যে বার্তাটা আজকে দিচ্ছি সেটা প্রত্যেকে যেন শোনেন। দুর্ভাগ্যবশত অনেকেই সময়টা বুঝতে পারেন না, তাই এসে পৌঁছতে পারেননি, কিন্তু যারা উপস্থিত আছেন তাদের আবারও বলবো একটু শুনুন। আমার বক্তব্যে আমি প্রথমেই বলবো যে বাচ্চাদের খেলার মাঠ নেই, এটা আমরা ভীষণভাবে এই অভাবটা বোধ করি, এবং পাড়ায় বাচ্চাদের কোনো খেলার সাথী নেই। সেই কারণে অবসর সময় বাচ্চারা মোবাইলকে তাদের বন্ধু করে নেয়। মোবাইলে তারা নানান রকম ভিডিও, ইউটিউবে ভিডিও, রিল এবং ফেসবুক এগুলো তারা দেখতেই থাকে এবং ধীরে ধীরে তারা রিল বানাতে নিজেরাও শিখে যায়। এবং আমরা লক্ষ্য করেছি যে অনেক সময় আমাদের চেয়েও বাচ্চারা কিন্তু মোবাইল ব্যবহারে পটু, আমরা ওদের হেল্প নিই অনেক ক্ষেত্রেই। মোবাইল ব্যবহার বা সংবাদ যেটা সোশ্যাল মিডিয়া আমরা যাকে বলি, সেটা কিন্তু অত্যন্ত সাবধানতার সাথে ব্যবহার করা প্রয়োজনীয়। যেরকম ধরুন বাড়ির ভিত বা আমরা যদি কোনো অনভিজ্ঞ লোকের হাতে যদি আমাদের বাড়ির পাঁচিল গড়তে দিই, সেরকম যেমন পাঁচিলটা ভেঙে যেতে পারে, সেরকম অনভিজ্ঞ হাতে মোবাইল সেটা প্রচণ্ড ভয়ঙ্কর। সোশ্যাল মিডিয়ায়
ঘন ঘন বাচ্চার ছবি পোস্ট করা এটা বন্ধ করুন, এবং সোশ্যাল মিডিয়ায় বাচ্চার যে রেগুলার লাইফে তারা কী করছে বা আনন্দের যে মুহূর্তগুলো, সেগুলো প্রতি মুহূর্তে গোটা জনসাধারণকে বা গোটা বিশ্বকে জানানোর কোনো প্রয়োজন নেই। এবং এটার থেকে আমরা হয়তো কোনো সময় কিছু না বুঝেই তো আমরা ভুল করি, কিন্তু এটার থেকে যে কত বড় ক্ষতি হতে পারে, একটা অভাবনীয় মানে সাংঘাতিক একটা দুর্ঘটনা ঘটতে পারে, সেই কারণে আমরা এই মঞ্চ থেকে দাঁড়িয়ে এটা সাবধান করে দিচ্ছি অভিভাবক এবং বাচ্চারা যারা কিছুটা বুঝতে তো পারছোই, তোমরা এটা মাথায় রাখবে। সোশ্যাল মিডিয়া আমরা সাবধানতার সাথে আমরা ব্যবহার করব। আমার দ্বিতীয় বক্তব্য সেটা হচ্ছে বাচ্চাদের নিয়েই অবশ্যই। আমরা দেখেছি যে বাচ্চারা পড়াশোনা করার সময় ওদের মন বসে না বা ওরা অনেক সময় ভুল করে। তার মানে প্রথমেই শুরুতে যে বক্তব্যটা আন্টি বলেছিলেন যে আমরা বাচ্চার মন বুঝি না, সেটা মনটা আমাদের বুঝতে হবে। ধরুন লেখাপড়ার সময় ওরা ভুল করবে, ওরা বানান ভুল করতে পারে, অঙ্ক ভুল করতে পারে, কিন্তু সব সময় যদি আপনারা ওকে বকেন বা আমরা যদি বকি, ওদের মনে একটা ভয় সৃষ্টি হয় এবং ভয় থেকেই ওরা কিন্তু পিছিয়ে পড়ে, ওই সাবজেক্ট বা ওই বিষয়টার প্রতি ওদের একটা অনীহা তৈরি হয়। সুতরাং এই দিকে আমরা নজরটা দেব, যাতে যখনই বাচ্চা ভুল করবে তাকে আমরা বলবো যে ঠিক আছে, সোজাবার সময় আমরা বলবো ঠিক আছে তুমি এটা খেয়াল রাখবে এবং পরে যাতে এটা তোমার আবার পুনরায় মানে রিপিটেশন না হয়, আবার সেই একই ভুল করো না। আমি বড় আন্টিকে দিচ্ছি মাইকটা, অনেকক্ষণই কথা বললাম। ভালো লাগলো শুনে। তো আমি একটা কথা বলি যে বাচ্চাদের আমরা স্কুলে যখন পাই খুবই ভালো লাগে, তো বাড়িতেও ওদের সঙ্গে খুব প্রয়োজন। তাই বলি বাচ্চাদের সঙ্গ দিন, কারণ ওরা দেখি স্কুলে এসে অনর্গল কথা বলে, কারণ ওরা বাড়িতে হয়তো কথা বলতে গেলে অনেক সময় বকাঝকা খায়, কিছু করতে গেলে আমরা থামিয়ে দিই। তো ওদের সাথে কথা বলুন, ওদের মনটা বুঝুন, ওরা কি করতে চায়। স্কুলে এসে দেখি যে কিছু মানে কোনো কারণ নেই, অকারণেই বইয়ের প্লাস্টিক ছিঁড়ে দিল, ওরটা সে তারটা, এগুলো কেন করে সেটাও জানবো। তো সোশ্যাল মিডিয়ার কথা আগে আন্টি বলে গেছেন, তো আমি আর কিছু বলবো না। তো আমি বলি কি, বাবা মা এখন প্রত্যেকেই নিজেদের কাজে জানি ভীষণ ব্যস্ত, তবুও বলি কি বাচ্চাদের জন্য বেশি না হোক অন্তত 40 মিনিট ওদের জন্য সময় দিন, যে ওরা কি বলতে চাইছে বা কি করতে চাইছে, কি খেতে ওদের ভালো লাগে, কি কোন সাবজেক্টটা ওদের পড়তে ভালো লাগে বা কোনটায় ওরা পিছিয়ে পড়ছে, সেগুলো একটু ওদের সাথে আলোচনা করুন, শুনুন। কারণ অনেক সময় কি হয়, ওদের মনের না বলা কথাগুলো না রয়েই যায়, আবার ভয় পেয়েও যায়। এই জন্য ওদের মনটা জানা আপনাদের ভীষণ দরকার। ঠিক আছে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এবার পরে আমি বড় আন্টিকে দিচ্ছি। আমার আগে যেসব আন্টিরা বললেন সমস্তই করে দিয়েছেন, আমার আর নতুন করে কিছু বলার নেই। শুধু এই যে 25টি বছর আমি বাচ্চাদের ঘাটলাম, তাতে দেখলাম ওদের মনগুলো কিন্তু একটা কাদার তার। সেই মনগুলোকে আমাদের বুঝতে হবে, বাড়ির গার্জিয়ানদেরও বুঝতে হবে। আমি একটা কথা গার্জিয়ানদের বলছি, আপনারা নিজেরা মোবাইল থেকে একটু বিরত থাকুন। আমি অনেক গার্জিয়ানকে দেখেছি যে তারা স্কুলে এসে বাচ্চাকে ঢুকিয়ে দিয়ে মোবাইল নিয়ে বসে থাকে। এত মোবাইল আপনারা ঘাটবেন না, কারণ বাচ্চারা সেটা দেখে দেখে আরও শিখছে। আমরা এই বক্তব্যটা এই জন্যই বলছি, মোবাইল থেকে দূরে থাকুন, মোবাইল থেকে দূরে থাকুন। এই যে কী সর্বনাশ এসে গেছে আপনারা জানেন না। বই পড়ার দিকে বাচ্চাদের মন দেওয়ার চেষ্টা করুন, যাতে বাচ্চারা বই পড়ে, বাইরের বই পড়ে। সেটা আগে আন্টিরাও বলেছে। আমরা কিন্তু এটা খুব উপদেশ দিচ্ছি না আপনাকে। স্কুলে আমরা একটা লাইব্রেরি করেছি ছোটোখাটো, কিন্তু বাচ্চাদের যদি উৎসাহ থাকে তাহলে তো সে আসবে, সেই উৎসাহটা আসবে বাড়ির থেকে। আরেকটা কথা আমি বলছি, এই যে স্কুলে আমরা শাসন করি বাচ্চাদের, কিংবা কেউ মারামারি করলো, কিছু না জেনে অনেক গার্জিয়ান আছেন বিরক্ত হন। কখনো বিরক্ত হবে না। বাড়ির গুরুজনরা যদি বকেন, কারণটা জেনে বাচ্চাকে শাসন করবেন, অকারণে সেই গুরুজনের প্রতি আপনারা বিরূপ হবেন না। এটা আমার একটা বক্তব্য। আর নিজেরা মোবাইল থেকে কিছুটা বিরত থাকবেন। আপনাদের কাজ নেই মোবাইল নিয়ে বসে পড়বেন, সে একদম করবে না। বাচ্চাকে দেখান, বাচ্চাকে গল্প বলে শোনান, বাচ্চাকে বেড়াতে নিয়ে যান, আর যখন যা চাইবে সেইটা দেওয়ার থেকে বিরত থাকুন। ওরা অনেক পেয়ে যাচ্ছে, ওদের কোনো কিছু পাওনার বাকি নেই।
এই পাওনার হাত থেকে ওদের বিরত রাখুন। যে জানি তো বাবা এটা দেবে, মা এটা দেবে, আমরা যা চাইবো তাই পাবো। ওদের তো বন্ধু নেই, ওরা একলা একলা মানুষ হচ্ছে। শুধু বন্ধু জোগাড় করে কোনোদিন পার্কে নিয়ে যান, স্কুলের বাচ্চাদের সঙ্গে খেলতে বলুন। আমি স্কুলে দেখি একটি বাচ্চা আর একটি বাচ্চা যদি পেন্সিল বা রবার নেয়, তারা অত্যন্ত বিরক্ত হয়ে কাজ সঙ্গে মারামারি করে। এটা কেন হবে? এটা আপনারা বাড়িতে শেখান যেন বাচ্চারা এটা না করে। একজন বন্ধু ধরতেই পারে, তার জামাটাও ধরতে পারে, কিন্তু আমি ছোট্ট বাচ্চাদেরও দেখি কেউ কিছু নিলেই চিৎকার করে। সেটা ওদের আস্তে আস্তে আমরা শেখাতে পারি। 3-4 যখন ওঠে তারা কিন্তু খুব সুন্দরভাবে এগিয়ে আসে। তো পেন নেই, আচ্ছা আমি পেনটা দিচ্ছি, এটা আমাদের ভালো লাগে। আমরা কিন্তু উপদেশ দিতে আসিনি, আপনাদের একটু পরামর্শ দিতে এসেছি। এই কথাগুলো মেনে চলুন, আপনার প্রত্যেকটা বাচ্চা খুব সুন্দর করে গড়ে উঠছে। আমরা শিশুমহল আমাদের ছোট্ট স্কুল, আমরা ওদের মনে এইটুকু জানাতে চাই যে হিংসা না, হিংসা দেশ ভরে গেছে, হিংসা চাই না, সবাই যেন সবাইকে ভালোবাসে। আর আপনারা আজকে আর আমি বেশি কিছু বলবো না, ভালো অনুষ্ঠান দেখতে এসছেন, সবাই পুরো অনুষ্ঠান দেখবেন। প্রত্যেকটি বাচ্চা প্রচুর পরিশ্রম করেছে এবং আন্টিরা তাদের শিখিয়েছে সেইভাবে। আপনারা পুরো অনুষ্ঠান দেখে তারপরে যাবেন। যেই সব বাচ্চা দৌড়াদৌড়ি করছো, একটা জায়গায় বসো, সবাই একটা জায়গায় বসো। অনুষ্ঠানের শেষে একটা করে অনুষ্ঠান শেষ হবে আর আপনারা হাততালি দেবেন জোরে জোরে, তাহলে ওদের উৎসাহ হবে। ঠিক আছে? এখন আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশন অনুষ্ঠান শুরু করছি। হেড স্যারকে আমরা ডেকে নিচ্ছি মঞ্চে। বৃত্তি পরীক্ষায় যারা 80% বেশি নম্বর পেয়েছে তাদের আমি মঞ্চে ডেকে নিচ্ছি। শান্তনু কীর্তন, উষশ্রী দাস, অনন্যা কর। 2023 সালে রীতি রায়, ঈশানী খাতুন, জুইশা। যাদের নামগুলো বললাম তারা প্রত্যেকে মঞ্চে চলে এসো। এবার 2023 সালে বার্ষিক পরীক্ষায় 3য় শ্রেণীতে যারা ইংরেজি ও অঙ্কে 90%-এর উপর নম্বর পেয়েছে তাদেরও ডেকে নেব মঞ্চে। বান্দুলি ভট্টাচার্য, বিথিকা শীল। পরীক্ষায় 4র্থ শ্রেণীর প্রথম, দ্বিতীয়, তৃতীয় অনন্যা, শান্তনু, নন্দিনী ব্যানার্জি। যারা 80%-এর বেশি নম্বর পেয়েছে তাদের মঞ্চে ডেকে নিচ্ছি। উষশ্রী, অনন্যা, শান্তনু কীর্তন, জুই। প্রত্যেকে উপরে চলে এসো। বান্ধবী বিথিকা আর নন্দিনী ব্যানার্জি। দ্বিতীয় উষশ্রী দাস, তৃতীয় অনন্যা কর, এবারে 2023 সালে প্রথম রীতি রায়, দ্বিতীয় ঈশানী খাতুন, তৃতীয় জুইশা। বৃত্তি পরীক্ষা ওদের প্রাইজ দেওয়া হলো, বিশেষ পুরস্কার দেওয়া হলো। পরীক্ষায় 3য় শ্রেণীতে যারা ইংরাজি ও অঙ্কে 90%-এর উপর নম্বর পেয়েছে তাদের মঞ্চে ডেকে নেব। বান্দুলি ভট্টাচার্য ও বিথিকা শীল। চতুর্থ শ্রেণীতে প্রথম অনন্যা কর, দ্বিতীয় শান্তনু কীর্তন, তৃতীয় নন্দিনী ব্যানার্জি। অনন্যা প্রথম হচ্ছে বার্ষিক পরীক্ষায়, দ্বিতীয়
তাদের মধ্যে বিথিকা, এবারে প্রাইজ নেবে বিথিকা শীল। পুরস্কার বিতরণ, প্রথম বিথিকা শীল, দ্বিতীয় বান্ধবী ভট্টাচার্য। 2023 সালে চতুর্থ শ্রেণীতে যারা প্রথম হয়েছিল তাদের এবার প্রাইজ দেওয়া হবে। প্রথম হয়েছে ঈশানী খাতুন, প্রাইজ দেবেন বড় আন্টি। দ্বিতীয় রীতি রায়, রীতি কোথায় আসেনি। তৃতীয় জুনিশা। তৃতীয় শ্রেণীর পুরস্কার বিতরণ, প্রথম বিথিকা শীল, দ্বিতীয় বান্ধবী ভট্টাচার্য। আচ্ছা, 2023 সালের বার্ষিক পরীক্ষার দ্বিতীয় শ্রেণীর পুরস্কার বিতরণ, যুগ্ম প্রথম হয়েছিল অঙ্কিত চন্দ্র ও সায়ক সর্দার, মঞ্চে এসো। দ্বিতীয় শ্রেষ্ঠা বৈদ্য, তৃতীয় প্রাশিকা রায়, মঞ্চে এসো চারজন। সায়ক সর্দার, অঙ্কিত চন্দ্র, যুগ্ম প্রথম। দ্বিতীয় হচ্ছে শ্রেষ্ঠা বৈদ্য। হ্যাঁ, তৃতীয় হচ্ছে প্রাশিকা রায়। যারা প্রাইজ পেয়েছো মঞ্চ থেকে কেউ যাবে না, সবার একসাথে ছবি তুলবো। আচ্ছা, প্রথম শ্রেণী 2023 সালের বার্ষিক পরীক্ষার প্রথম শ্রেণীতে যারা প্রথম হয়েছিল, অর্পণ সিনহা, যদি এসে থাকে মঞ্চে এসো। বিশ্বমান মণ্ডল, তৃতীয় হচ্ছে ঋত্বিকা ঘাটি। সবাই একটু হাততালি দিন। আচ্ছা, এবার এদের সুন্দর করে দাঁড় করিয়ে একটা ছবি তুলো। অনেক পুরস্কার দিতে পারি। তুমি এসেছো? এসে থাকলে আমাদের কাছে চলে এসো। হায়ান, শাহিদ, রৌনক, আয়ুষ কয়াল, রাহাত, সৌমদীপ। এবারে আমাদের অনুষ্ঠানে ফিরে আসবো। আমাদের ছোট্ট ছোট্ট শিশু শিল্পীরা, তারা চাঁদের মতো সুন্দর। আমরা এবারে দেখবো কেমন করে ওরা চুল বাঁধে, চোখ মেলে নুপুর পায়ে নাচে। সোহাগ চাঁদ বদনী ধ্বনিতে যারা যারা আছো অংশগ্রহণে, তাদের নামগুলো আমি বলছি, তারা প্রত্যেকে চলে এসো। সানভি, পৃথ্বীষা, অরিত্রা, অর্ণা, প্রত্যুষা, সাদিয়া, হিনা, সৌমিলি, অঙ্কিতা, আলিশা, ইয়ানা, আলিনা। সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি। নাচেন ভালো সুন্দরী যে বাঁধেন ভালো চুল, নাচেন ভালো সুন্দরী যে বাঁধেন ভালো চুল। হেলিয়া দুলিয়া পড়ে না কেশরের ফুল বালা, হেলিয়া দুলিয়া পড়ে না কেশরের ফুল বালা, না কেশরের ফুল। সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি। নুপুর বাজে মধুমতালে, নুপুর বাজে
নাচিয়া ভোলাও তো দেখি না গরো কানাই, একবার নাচিয়া ভোলাও তো দেখি না গরো কানাই, একবার না গরো কানাই। সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। খুব সুন্দর হয়েছে। প্রত্যেকে একটু হাততালি দিন, ওরা এত সুন্দর নেচেছে। Dia Barbie. Pinky Safrawani. Producer. Dia Barbie. এরা প্রত্যেকে ভীষণ ছোট, আমাদের নার্সারি এলকেজি ইউকেজি ছাত্রছাত্রী। হায়ান, শাহিদ, রৌনক, আয়ুষ কয়াল, রাহাত, সৌমদী। এই যে হলো গাড়ি হলো আমরা পেরে গন্ডা একটা দাও ঘন্টা মাথায় ঘর আটটা মাথা দেখি রাখি বাড়ি নকশা দেখি তারে চূড়া বাড়ি পোড়া আঙ্গুর পোড়া সবাই হাততালি দিন, ওরা খুব সুন্দর বলেছে। রৌনক চক্রবর্তী হায়ান মল্লিক আইজমানা সৌদীপ অধিকারী রাহাত জমাদার, অনু, পৌশানী, অদ্রিজা, প্রকৃতি, আলিশা, রুম্পা ঝুম্পা, ঈশা, বিথিকা, বান্ধুলি, সঞ্চালী। প্রত্যেকে তোমরা মঞ্চে চলে এসো।
মণ্ডল। বান্ধবী ভট্টাচার্য। আলিশা মণ্ডল। বিথিকা সিং। বলছি তারা প্রত্যেকে চলে এসো। আচ্ছা, বাচ্চাদের যিনি নাচ শিখিয়েছেন তাকে একটু মঞ্চে ডাকুন। কোথায় সে পরিচয় করে দিই। ইনি কিন্তু রোজ সময় বের করে এসে বাচ্চাদেরকে অতি যত্ন করে সব কটা নাচ ইনি শিখিয়েছেন। সুতরাং এনার জন্য একটা জোরে হাত পাই আর একটা সুন্দর ছবি। নিরুদ্দেশের পথে
ভাবনাকে দূরে লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া আমাদের দেশ ভারতবর্ষ তখন ব্রিটিশদের কাছে পরাধীন। শুরু হয়ে গেছে দেশ স্বাধীন করার জন্য আন্দোলন। এই আন্দোলনে অনেক রূপ। এই আন্দোলনে কেউ যোগ দিয়েছেন সরাসরি অস্ত্র ধরে ব্রিটিশদের বিদায় করতে, কেউ ধরেছেন কলম, কেউ চেষ্টা করেছেন মানুষের বিবেক জাগ্রত করতে, আবার কেউ লড়াই করেছেন শিক্ষার বিস্তারের জন্য। সংকটের সময় উঠে দাঁড়িয়েছে মানুষ, হয়ে উঠেছে আন্দোলনের প্রতীক। আজ 2024-এ আমাদের দেশ যখন স্বাধীনতার 75 বছর পার করেছে, তখন আমরা ধীরে ধীরে ভুলতে বসেছি কাদের জন্য আমরা পেয়েছি স্বাধীনতার অধিকার। নতুন প্রজন্ম জানেই না তাদের প্রাণের বলিদানে কিভাবে স্বাধীনতা এসেছে আমাদের অধিকারে। তাই ইতিহাস মনে রাখতে নতুন প্রজন্মকে জানাতে হবে আমাদেরই। তাই একটি ছোট্ট পরিবেশনার মধ্যে দিয়ে আমরা তুলে আনছি পরাধীন ভারতবর্ষের কয়েকজন কিংবদন্তিকে। দেখো তো ওদের চিনতে পারো কি না? তার প্রতিভার ছটায় ঝলকে উঠেছে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি থেকে সারা বিশ্ব। তার জন্য পরাধীন ভারতবর্ষে এসেছে প্রথম নোবেল পুরস্কার। আমরা ভালোবেসে তার নাম দিয়েছি বিশ্বকবি। কলমকেই তিনি বেছে নিয়েছিলেন তার অস্ত্র হিসেবে। প্রতিষ্ঠা করেছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। আর প্রতিবাদ ছিল তার রক্তে। ইংরেজদের দেওয়া সব থেকে বড় উপাধি নাইটহুড তিনি অক্লেশে ত্যাগ করেছিলেন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে। আচ্ছা, আমরা একটু বিরতি চাইছি। একটি বাচ্চা হঠাৎ করে বমি করেছে, একটুখানি বিরতি চাইছি। বিপদে আমি না যেন করি বল, দুঃখ তাকে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা, দুঃখ যেন করিতে পারি জয়। চুরুলিয়ার গ্রাম থেকে উঠে এসেছিলেন এক যুবক, কলম তার বিদ্রোহী। তার কলম দিয়ে ঝরে পড়ে রক্ত গরম করা লেখা ইংরেজদের অপশাসনের বিরুদ্ধে। তার লেখা গান গেয়ে হাজার হাজার মানুষ স্বাধীনতা আন্দোলনে যোগদান করেছিলেন। তারা সামিল হয়েছিলেন অন্যায়ের প্রতিবাদ করতে। মানুষ তাকে বলে বিদ্রোহী কবি। তিনি আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আমি বিদ্রোহীর ক্লান্ত, আমি সেদিন হব শান্ত, যাবে উৎপীড়িতের ক্রন্দনের আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারী খড়গ কৃপান ভীম রণভূমে রানিবে না। আমি বিদ্রোহীর ক্লান্ত, আমি সেদিন হব শান্ত। বয়স ছিল মাত্র 22 বছর। সবে মাত্র যোগ দিয়েছিলেন স্কুল শিক্ষক পদে। কিন্তু ভারতের বীরাঙ্গনাদের লড়াই তার রক্তে আগুন ধরিয়ে দিল। মেধাবী মেয়েটি
পরাধীন দেশকে স্বাধীন করার লক্ষ্যে হাতে তুলে নিয়েছিলেন অস্ত্র, যোগ দিয়েছিলেন মাস্টারদা সূর্য সেনের দলে। 1932 সালে আক্রমণ করে জ্বালিয়ে দিয়েছিলেন ইউরোপিয়ান ক্লাব। ভীত ইংরেজদের পুলিশ যখন তাকে ধরতে চায়, তিনি ধরা না দিয়ে আত্মহত্যা করেন। তার নাম ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। তিনি প্রীতিলতা ওয়াদ্দেদার। আমি মাস্টারদা সূর্য সেনের এক শিষ্যা। আমার নাম প্রীতিলতা ওয়াদ্দেদার। আমি মাস্টারদাকে বলেছিলাম, আমায় দায়িত্ব দিন, আমি লড়াই করতে পারবো। ইংরেজদের সাথে আমার লড়াই হয়েছিল। দেশ ও মাতৃকার পায়ে প্রণাম। বন্দে মাতরম। রক্ষণশীল মুসলিম পরিবারের মেয়ে, কিন্তু কি তেজস্বী। শিক্ষা শেষ করে লড়াই করে গেলেন মহিলাদের জন্য, তাদের শিক্ষিত করার জন্য। পরিশ্রম করে গেলেন সারা জীবন। লিখেছেন বেশ কয়েকটি বই। স্থাপনা করেছিলেন শাখাওয়াত মেমোরিয়াল হাই স্কুল, মেয়েদের পড়াশোনা করার জন্য। 24 বছর তিনি সেই স্কুল পরিচালনা করেছিলেন। তিনি হলেন বেগম রোকেয়া। আমি বেগম রোকেয়া, এক রক্ষণশীল পরিবারের মেয়ে। মেয়েদের বই পড়া বা লেখাপড়া যেখানে অত্যন্ত খারাপ বলে গণ্য হতো, আমার মনে যে ইচ্ছেটা ছিল সেই স্বপ্ন পূরণ করতে আমার স্বামী আমায় পুরোটাই সাহায্য করলেন। আমি এক অসাধারণ স্বামীর স্ত্রী। যে অশিক্ষা আমায় কাঁদিয়েছিল সেটা তিনি বুঝতে পেরেছিলেন। আমি প্রথম 8 জন ছাত্রী নিয়ে একটি মেয়েদের স্কুল খুলেছিলাম, যাতে মেয়েরা নিজের পায়ে দাঁড়াতে পারে। স্কুলের নাম শাখাওয়াত মেমোরিয়াল স্কুল। কলকাতা সিমলার ছেলে, ভীষণ দুরন্ত কিন্তু কি দয়ালু। অনায়াসে দরিদ্রকে দান করে দিতে পারে নিজের পোশাক। বড় হয়ে উঠলেন মানুষের বিবেক। তার কথায় উজ্জীবিত হয়ে উঠল দেশবাসী। তিনি বললেন সবাইকে নিজের ভাই বলে রাখতে, জাত পাত শ্রেণী বিভাগের ঊর্ধ্বে উঠে গড়লেন রামকৃষ্ণ মিশন। তিনি আমাদের প্রাণের চেয়েও প্রিয় স্বামী বিবেকানন্দ। জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুচির মেথর, এরা সব তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদরূপে বলো আমি ভারতবাসী। বহুরূপে সম্মুখে তোমার ছায়া তারা খুঁজিছে। ঈশ্বর জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। ভূমিকায় যে শিশুটি আছে তার নাম অরিত্য দাস, নজরুল। অঙ্কিতা দাস, প্রীতিলতা ওয়াদ্দেদার শ্রেষ্ঠ পরিবেশনা বৈদ্য, নিশাত তাবাসসুম, বেগম রোকেয়া, অনুপ সরকার। স্বামী বিবেকানন্দ। এত হই হই করো না, তাইলে তো ওরা ছোট্ট ছোট্ট বাচ্চারা সব ভুলে যাবে। একটুখানি আসতে, বেশি দৌড়াদৌড়িও করো না, তাহলে সবাই সুন্দর করে অনুষ্ঠান করতে পারে। सारे गाँव का डिजिटल ऑर्डर इस टॉफी में हमें 5000 से मिलेगा। आहा की आनंद आकाशे बाताशे, आहा की आनंद आकाशे
বাতাসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। সাথে সাথে পাখি ডাকে কত শোভা চারিপাশে। সাথে সাথে পাখি ডাকে কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে মোদের বড়ই সুখের দিন, আজকে মোদের বড়ই সুখের দিন। আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন। আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন। আহা হয়েছি স্বাধীন। আজ আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে। আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে। ঘুরবো ভুবন গানের সুরে, ঘুরবো ভুবন গানের সুরে। পুরানো দিনের কথা আসে মনে, পুরানো দিনের কথা আসে মনে আসে, ফিরে আসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। সাথে সাথে পাখি ডাকে কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে সবাই এক হতে পেরেছি। তো এবারে ওদের নামগুলো বলবো, ওদের সাথে পরিচয় করাবো। সুইটি রায়, প্রিয়া রায়, সিদ্ধিতা রায়, সিদ্ধিতা সেন, আরাধ্যা ঘোষ, ঋত্বিকা ঘাটি, স্নেহাঙ্কিতা দে, অনুবন্ধ, রীতা রায়, লিপিলোদ, সিংহা। আজকে যাদের নামগুলো আমি বলছি: সূর্য, সায়ক, পুষ্প, অঙ্কিত, প্রিয়শীষ। তোমরা প্রত্যেকে মঞ্চে চলে আসো। আমি আরো একটা ঘোষণা করছি, এর পরবর্তী নাচে যারা আছো তাদের নামগুলো বলছি। মোমের পুতুল, মোমের পুতুলের অংশগ্রহণে যারা আছো: প্রাসিকা, স্নেহাঙ্কিতা, পৌশানী, অঙ্কিতা, আরাধ্যা শিকদার, প্রিয়াঙ্কা, প্রিয়া, আরাধ্যা দত্ত, হিয়া। তোমরা প্রত্যেকে গিয়ে চলে এসো। টুকরো টুকরো কবিতা নিয়ে মজার মজার কবিতা নিয়ে কাজও করবে তাই আর কিছু করার দরকার নেই। যখন শেষ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ। বোম্বা ঘরের রাজা ছবি প্রেমে বাঁধি রাখে আমসত্ব রাজা। সিংহাসনের ঝোলাই মুখ, ভাঙা মতো সুশি, পূর্ণ নিয়ে ক্রিকেট খেলে কেন রাজার বেশি। হাসছো কেন? পাচ্ছে হাসি হাসপুতা, নীল গাছেতে হচ্ছে শীত, হাতির মাথায় ব্যাঙের ছাতা, কাকের বাসায় বকের ডিম। শুনছো কি ভাই?
হ্যালো, যে ছোট বাচ্চার অভিভাবকরা বাচ্চা আপনারা যেন চিৎকার চেঁচামেচি কম হয়, তাহলে তো সুষ্ঠুভাবে পরিচালনা করা যাবে। শুধুমাত্র নিজের বাচ্চার প্রোগ্রাম দেখবো, অন্য কোনো প্রোগ্রাম দেখবো না, এটা তো উচিত নয়। এটা তো একটা স্কুল, এরা সব ক্লাস 1-2 এর বাচ্চা, তারা অভিনয়টা করছে, এত বড় বড় কবিতা বলছে, এদেরকে ভালো করে হাততালি দিয়ে সম্পর্কটা জানানো উচিত। একটু সাবধানে দেখুন, একটু বাচ্চাগুলোকে সামনে রাখুন, প্রোগ্রামটা ভালো করে হতে দিন। কিন্তু সেই মোমের পুতুল কোনো দেশে থাকে তা কি আমরা জানি? তা কি তারা কি করে? কিভাবে তারা চঞ্চল হয়ে নাচে? তাদের ওড়না কেমন করে ওড়ে? আমরা দেখব মোমের পুতুল নাচে। অংশগ্রহণে যাদের নামগুলো বলছি তারা প্রত্যেকে স্টেজে চলে এসো। রাশিকা, স্নেহাঙ্কিতা, কৌশানী, অঙ্কিতা দাস, আরাধ্যা শিকদার, প্রিয়াঙ্কা, প্রিয়া, আরাধা দত্ত, হিয়া রায়। প্রত্যেকে লাইন দিয়ে দাঁড়াও নাম বলার পর।